নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি সুলতাদের বাড়ি। আর ফার্স্ট ডে আমি সুলতার বাড়িতে গিয়ে কী করলাম, কার সাথে দেখা করলাম, কি হলো, আপনাদের সাথে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। সো চলুন দেখতে থাকুন ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আসুন। দাদা আমি জুজু বাচ্চা যা আসি আমি আসি আম্মা আসি মা মা গো আসি আসতে দাও। এই তো মা 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 আরে ঠিক আছে, চল 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 ঢুকছি আমি ঢুকছি এই তো বাবা চলো 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 ঘরে চলো চলো চল টুটুং টুটুং ডুডুলি ডুলি চলে যাচ্ছে মাতা। চলো দাঁড়াও, আমি আছি ওমা আমাকে দেখছে না সুলতা। চলো চলো দাঁড়া, মিমি আসুক। চলো চলো কুচি হয়েছে তুমি, মিমি এসেছে, তুমি কুচি হয়েছো বাবা। এই তো নাও দেখো, এই যাবে, চিনতে পেরেছো মিমিকে? এরা কি করছে, লাফাচ্ছে কেন? এই তো মিমি মা, তো মা আমি মার জন্য চকলেট এনেছি। হ্যাঁ কোথায় মা? বেরিয়ে গেছে। লজেন্সটা দে। লজেন্স খাবে আমার কাছে না, মাম্মার কাছে। এই যে ঠিক করে হেগেছিস তো? লজেন্স আছে মাম্মার কাছে, মাম্মার হাতে। আমি টাকা আসো না, আসতে দেবো না। বস, হাত দে। ও মা না না না, ওই না, ওই হাত দে। না, ওই হাত দে। দিয়ে দাও মা। ওই হাত। বস বস সিট ডাউন টফি। হ্যাঁ বস। এই তো ভেরি গুড। ওলে বাবা গো, শোক একটু শোক। এই শুকতে বলেছি তুই গিয়ে খেয়ে নিচ্ছিস। দিয়ে দে। এই শোক শোক। কেমন দাস চাটা দেবে। চাটা ছুটির নাম নেই, খপ করে হাতের মধ্যে ইয়ে খেয়েছে, দিয়েছে মা দিয়েছে বাচ্চাটাকে। খেলনা তুমি তো খেলনা। ট্রাফিক তুই দে খেলনা দে, দেখি কি করে। এটা দে তো দেখি। খেলনা দেবে তুমি, খেলনা না আমার পিছনে লিখি পড়েছে। এই টপি, এই তো আমার মা, এটা আমার মা ছোট্ট মা। সুলতা দিচ্ছে, ও নেবে না। ও এইসব সবটা তুমি পছন্দ না, নেবে যখন থাকবো না আমি তখন নেবে। ওই গেছে এইগুলো এই রে গেছে রে, চলেছে। নেবি? তার মানে সফট টয় পছন্দ করে, হার্ড টয় না। তুই বললি কেন আমাকে হার্ড নেওয়ার জন্য? দে না দিয়ে দে চাইছে মন দিয়ে। মুখে কি রে, খেলনা নাকি? কি খাইছে মা আমার জন্য? বিজ্ঞ খেতে পারবে? ও খেতে পারবে? তুমি খাও। ওকে দে, একটা দে আগে, দে ওকে দে। ভাই বাচ্চার নামে নিয়েছিস, আগে দে, আগে বাচ্চার নামে দে। কি হয়েছে মা? বস, সিট ডাউন টপি, সিট ডাউন। খাও। ভালো না বিস্কুটটা? ভালো না? বিস্কুট প্রবলেম না, প্রবলেম হচ্ছে এটা। এই রং ওটা নিয়ে নিচ্ছে না। এই কি হলো? এদিকে আয়, এলে টপি নাও এদিকে আয়। মুখটা কত বড় হয়ে গেছে এটা নিয়ে। এবার দে, তোকেই নিয়ে যাবে। আর ও খেতে পারে, ওই খেতে পারে শয়তান। খেয়েছে? ও মা গো, মনে খেতে পাচ্ছে না, মনে হয় চিবাতে পাচ্ছে না। সব পারে। মানুষের বাচ্চা হয়ে গেছে, দেখ কীভাবে কামড়ে খাচ্ছে মানুষের মতো। দেখো ওর কাণ্ড, কামড়ে গেল। ওলি বাবা আমার মাতা মা। কাকু যেহেতু বাড়িতে নেই, বাড়িতে আমি, সুলতার পিসি আর টফি রয়েছি, 4জনই আমরা মেয়ে। যাই হোক, এখানে কিন্তু কাকুর ছাদ বাগানে আমরা কিন্তু বিকেলেই কিন্তু জল দেওয়া স্টার্ট করেছি। এই জল দিয়েই কিন্তু আমরা ঘুরতে চলে যাব। কোথায় যাচ্ছি, কী করছি, আসুন দেখবেন।
কাকুর গাছে এই যে সুন্দর সুন্দর টমেটো আছে, চেরি টমেটো দেখা এই যে এই যে টমেটো, এটা এখন আমি ছিঁড়বো। ছিঁড়ে দেখো। এটা তো খাবো, খেতে তো হবে। না খেলে কাকু দেবে কানে প্যাদানি। নর্মাল টমেটোরই স্বাদ দারুণ খেতে। এবার একটা কালো টমেটো দেখো। ওর সাথে আমাকেও ঝোপ জঙ্গলে নিয়ে যাচ্ছে। এই যে ছাদ বাগানে কাকুর কালো টমেটো গাছ হয়েছে, এটা আমি অনেক দিন ধরে ছিঁড়বো করছি, বাট কাকু কিন্তু আমাকে ছিঁড়তে দেয়নি। বাইরে আজকে এটা ছিঁড়বো আমি। এটা এখানে মাথার মধ্যে একটা কালো রয়েছে, আমি এটা কালোটা ছিঁড়বো না। এটা গ্রিন আছে, এটা এখনো পাকেনি। এটা লাল লালটা এটাই হচ্ছে পেকে গেছে। এই গ্রিন আছে, এটা কিন্তু এই যে এখানে ফল আছে, গ্রিনটা থেকে কিন্তু এটা হবে হচ্ছে ব্ল্যাক কালার। কি দারুণ লাগছে টমেটোটা, ভিডিও করার জন্য ছিঁড়ে খেতে হচ্ছে। টক, ভালো খেতে, নর্মাল টমেটো থেকে বেশি টক। অতটাও টক না, নর্মাল টমেটো থেকে বেশি টক এটা। এই কাঁচা টমেটোগুলো পেরে পেরে ভর্তা হবে কালকে, এটা ভাতের সাথে ভর্তা করে খাবো। আর এখান থেকেই আমি পারবো, কোনো কেনাকাটি ফিরলে। এখানে ওইদিকে ধনে পাতা গাছ কত দূর হয়েছে কি জানে। এই দেখে ধনে পাতা গাছ কোথায় রে? তুমিও খোঁজো আমিও খুঁজি। ধনে পাতা গাছ তো ছিল, নিচে নিচে নিয়ে গেছে মনে হয়। ধনে পাতা গাছটা কিন্তু এখানেই ছিল, নিচে নিয়ে গেছে ওটা। তাহলে ধনে পাতা গাছটা কালকে তুলবো, কালকে তুলে ধনে পাতা খাবো। যাই হোক, বিকেল হয়ে গেছে, আমি আর সুলতা কিন্তু বেরিয়ে গেছি ঘাটে যাওয়ার জন্য। তো এখানে সুলতার নাম্বার দিয়ে দিল ইয়ের লোকটাকে। আর এবার কিন্তু আমরা কিন্তু চলে এসেছি টফির জন্য কলা কিনতে। তারপর সুলতা বলল যে চলো আমরা একটু মেলায় যাই, সুলতাদের এখানে মেলা হচ্ছিল। তো সেখানে আমরা মেলায় গেছিলাম। মেলায় গিয়ে কিন্তু আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি। যাই হোক, মেলাটা দেখুন, দেখতে থাকুন মেলাটা। অনেক কিছু এখানে বসেছে, তবুও পাড়ার মেলা হচ্ছে, তাও একটা টান হচ্ছিল আমার পাড়ায় আসার জন্য। হরেক রকমারি জিনিসপত্র এখানে বসেছে। যাই হোক, আমরা সেগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম চারদিকটা। এখানে বাচ্চাদের অনেক কিছু বল খেলার জন্য বসেছে। আমারও খেলতে ইচ্ছা করছিল, বাট বয়সটা অনেক বেশি হয়ে গেছে। 20 টাকার সেলের মাল দেখছিলাম, 10 টাকার সেলের মালও দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। যাই হোক, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। এগিয়ে গিয়ে বললাম যে চল ফুচকা খাবো। সুলতা বললো দাঁড়াও, পরে খাওয়াচ্ছি। তো যাই হোক, এই আমরা দেখতে দেখতে কিন্তু যাচ্ছিলাম। প্রায় দেখুন অনেকটাই মানে কি ঘোরা কমপ্লিট হয়ে যাচ্ছে মেলাটা। ফুচকলাটা বসছিল, বাট এই যে ফুচকলাটা কিন্তু আমাকে একদম ভিডিও করতে দেয়নি বললেই হয়। এখানে শীতের পিঠে টিঠে বসেছে। এই যে আমি আর সুলতা কিন্তু এই যে ফুচকলাটা এখানে দেখলাম, ফুচকলাটা তখন ছিল না। এই ভেলপুরির দোকান, এটা ওটা সেটা দেখতে দেখতে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম। এখানে মোমো স্টল দিয়েছিল, আমরা এখান থেকে কিছুই কিনিনি, খাইনি। আর এখানে অনেকগুলো টেডি বিয়ার ছিল, এখানে দোলনাও বসছিল, আর ওখানে ব্রেক ডান্সও ছিল। আর এখান থেকে সুলতা বেশি চড়তে পারে না বলে আমিও আর চড়া হয়নি আমার কোনো কিছুই সেইভাবে। তো যাই হোক, এই যে পুতুলগুলো দেখা হচ্ছিলো টফির জন্য। তারপরে টফি তো টফি নিজেই কিন্তু একটা টেডি বিয়ার, মানে জ্যান্ত টেডি বিয়ার। সো এইসব পুতুলগুলো আমাদের কাছে ফেক লাগে টফির কাছে আর কি, টফির সামনে। তো একটা মজার জিনিস দেখাই দেখুন, এই যে আইসক্রিমওয়ালাটা আমাদেরকে দেখে কিন্তু হাই করছিল, আর এইভাবে কিন্তু বাজাচ্ছিল, আর আমি হেসে দিয়েছিলাম ওনাকে দেখে। উনি আমাকে দেখে খেলছিল আর আমি হেসে দিয়েছিলাম জিনিসটা। বাচ্চারা এখানে খেলা করছিল, এখানে বাচ্চাদের রাইডসগুলো বসেছে। আমারও চড়তে ইচ্ছা করছিল, বয়সটা একটু বেশি হয়ে গেছে তাই জন্য আর চড়তে পারিনি। ঘোড়ায় উঠে যেতে ইচ্ছা করছিল। এগুলো আমাদের পাড়ায় আছেই, আপনাদেরকে আমি শেয়ার করেছি এটা এর আগেও, যে আমাদের পাড়াতে এমনিই বাচ্চারা এগুলো চড়ে। তারপরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এই যে নাগরদোলনা টোলনা সব দেখছিলাম। ফুচকালাটার কাছে এসেছিলাম, ও আমাকে ভিডিওই করতে দিল না। যাই হোক, তো ফুচকা খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকগুলো পাঁপড় ভাজা এটা ওটা সেটা কিনে নিলাম। কিনে নিয়ে কিন্তু আমরা আবার বাড়ি চলে এলাম। তারপরে কিন্তু এসেছিলো জোম্যাটো থেকে অনেক খাবার দাবার, পিসিকে আমি এখান থেকে বাই বলে দিয়ে, সুলতার পিসিকে আমি চলে এলাম। ওপরে এসে কিন্তু আমি এই যে দেখুন, আমার আসতে ইচ্ছা করছিল, এটা ঘুরতে ইচ্ছা করছিল। হাই নে ধর ব্লিঙ্কিট, এটাও ভিডিও করে নিয়েছ? হ্যাঁ, এ চলে এসছে। কি হলো? টফি বসে আছে, এখন কথা গিলবে আমাদের। সুলতা রয়েছে, আমাদের কথা গিলবে। আমরা কী কী কথা বলছি না বলছি, আমার মেয়ে
বাচ্চা মেয়ে, ছোটা মেয়ে। বলো আমি বেবট। কি মা? এখন আদর খেতে ব্যস্ত হয়ে গেছে আমার। ও এত আদুরে, কি করবো ওকে নিয়ে আমরা সবাই মিলে? এত আদুরে কেন হয়েছে? কি করলে হয়েছে এত আদুরিটা? কবে থেকে হয়েছে এত আদুরিটা? জানি না তো আমি। ঘুমিয়ে পড়ো মা, মা গো ঘুমিয়ে পড়ো, কেউ ডিস্টার্ব করবে না আজকে। এ রাম, ওকে লাগতে দেখো খাবে মিমি। এখন আমরা অনেকগুলো খাবার নিয়ে বসে পড়েছি। এই যে এমন নেমে যাচ্ছে। কি মা নেমে যাচ্ছিস কেন তুই? নেমে যাচ্ছিল, ঝুলাটা ধরে নিয়েছে, ঘাপ করে ধরেছে, ঘাপ করে ধরেছে, ঘাপ করে জয়সে বাচ্চাটাকে আদরি। যা যা, লাফাতে নিয়ে না আমাকে চলে গেল। সে কোথায়? যাই হোক আমরা খাওয়া দাওয়া করে কিন্তু নিচে চলে এলাম। এবার রাত্রেবেলার ডিনার কমপ্লিট করার জন্য টফিও চলে এসছে। এই যে সুলতার পিসি আছে, সুলতা আছে, সুলতার কাকা আছে। তো যাই হোক আমরা এবার খেতে বসে পড়েছি। প্রথমে আলু সিদ্ধ ছিল, ভাত ছিল। তারপরে আমাদেরকে কিন্তু এখানে পিসি কিন্তু সার্ভ করে দিচ্ছিল। এখানে আলু ভাজা দিয়েছিল আমাকে। আর এখানে দেখুন আমরা খেতে বসে গেছি আমি, সুলতা, কাকা আর পিসি। টফি ওইখানে বসে আছে, দুষ্টুমি করছে। টফির খাওয়া হয়ে গেছে কমপ্লিট। কাকা এখানে ব্যাট দিয়ে মশা তাড়াচ্ছিল আর আমরা খাচ্ছিলাম। আর এখানে কিন্তু দিয়ে দিয়েছে একটা কাঁটার তরকারি। দারুণ হয়েছিল রান্নাগুলো খেতে। যাই হোক এখানে পিসি কিন্তু অনেকটা দিল আমাকে। তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম এই কাঁটার তরকারি দিয়ে। তারপরে সুলতার কাকু একটু লাউয়ের ডাল দিল। আমি বললাম, "আর দিও না, আমার খেতে ভাল লাগছিল না।" কাকু বলছিল, "এটাই ভালো।" টফি ওখানে দেখুন কীভাবে দুষ্টুমির মতো বসে আছে। তারপর একটা মাছ দিল, এটাকে কী মাছ বলে আমি জানি না। যাই হোক খাওয়া দাওয়া করে কিন্তু আমরা ভেতরে চলে এলাম। তারপরে দেখলাম ঝগড়া হচ্ছে, ঝগড়া দেখতে গেলাম আমি আর সুলতার পিসি। এখন রাত্রি বাজে হচ্ছে 2:32 আর টফি কিন্তু জেগে আছে। ওর মা ক্লায়েন্ট হ্যান্ডেল করছে আর ও এখানে বসে রয়েছে আমার সাথে আড্ডা মারছে। এই ছিল সুলতার বাড়িতে আমার ফার্স্ট ডেট। দেখুন